আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি হচ্ছি ট্রিগারিফ। ট্রিগারিফের আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্স, যেটা হচ্ছে সবাই জানতে চাচ্ছ। তো ফেসবুক কমিউনিটি ব্যাগ, ফেসবুক কমিউনিটি ব্যাগ। এই যে ফেসবুক কমিউনিটি ব্যাগের বেশ কয়েকটা ট্রিক্স আছে, যেটা ট্রিক্স ইনস্টাগ্রাম দিয়ে, কিছু ট্রিক্স ফেসবুক দিয়ে। তো সব ট্রিক্সই ওয়ার্কিং। কথা হচ্ছে ইনস্টাগ্রামটা একটু ফাস্ট ব্যাগ দিয়ে, এটা একটু লেট করে। যেমন দেখাই তোমাদের, এটা হচ্ছে যেমন wait, এই আইডিটা তানবীরের আইডি, বাট এই আইডিটা বের হইতে সময় লাগছে 7টা দিন সময় লাগছে। রিডমোর সাইবার সিকিউরিটি এই অ্যাকাউন্টটা কেস ফরওয়ার্ড, মানে হইতে যেমন খবর করছে তেমন তোমার ধরো টোটাল কত হচ্ছে, ধরো ব্যাক করতে খবর হইছে। এটা এক সাবমিটে ব্যাক দেয় না, এক সাবমিটে ফেসবুকে এক সাবমিটে ব্যাক দেয় না, ঠিক আছে। আর টিকটকে এনি কাইন্ড অফ ভিডিও রিমুভ ডিল অ্যাভেলেবেল, তারপর হচ্ছে এনি ওয়েবসাইট রিমুভ অ্যাভেলেবেল আছে, আমাদের কাছে নিতে পারো। বাট আর হচ্ছে মোট কথা হচ্ছে আমাদের কাছে সব ট্রিক্স অ্যাভেলেবল, পেড ট্রিক্স অ্যাভেলেবল, ইউটিউব কপিরাইটেড ট্রিক্স থেকে শুরু করে অল কাইন্ড অফ। ইভেন আমাদের যে, আচ্ছা একটা জিনিস দেখানোর জন্য আমি গেছিলাম, ভুলে গেছি তোমাদের দেখাইতে। আহ, এই সাইটটা, এই যে এই সাইটটা রিমুভ করছে, এই সাইটটা ছিল আমাদের পেজ বক্স, আবার ক্লাস ছিল। পেজ বক্সে ক্লাস বক্স কোথায়, এই যে উম, এই দেখো ওদের ক্লাস দিছিলাম, ঠিক আছে। মডিউলটা দেখে নাও। মডিউলের প্রথম 16টা ক্লাস হবে, মোট 16টা ক্লাস মধ্যে এসে ক্লাস না, এনি ওয়েবসাইট রিমুভ, কমিউনিটি ডিসেবল ব্যাকের আপডেট সিস্টেম, পেজ রিমুভ, দেন হচ্ছে মেটা প্যানেল রিমুভ করে ইউজ করে আইডি রিমুভ, ইউটিউব কপিরাইট রিপোর্ট, ফেসবুক কপিরাইট রিপোর্ট, আপডেট সিস্টেম, প্লে স্টোর থেকে অ্যাপ রিমুভ, ফেসবুক মেমোলাইজ, টিকটক মেমোলাইজ, তারপর হচ্ছে কপিরাইট, লিঙ্কডইন কপিরাইট মেমোলাইজ, তারপর ওয়েবসাইট ভিত্তিক সাবডোমেইন দিয়ে ওয়েবসাইট কিভাবে মেক করবা, পিকিপিউ, প্লে মোড, সেভি মোড থেকে কিভাবে অ্যাপ রিমুভ করবা কপিরাইট দিয়ে। দেন ফিশিং ট্রিক্স দেবো ইনশাল্লাহ আমরা, ফেসবুক আর ইউটিউবে একটা ফিশিং ট্রিক্স দিয়ে দেবো, অবশ্য বেসিক, খুব বেশি প্রো লেভেলে না, বাট চালাতে পারবা, 18+ আইডি হ্যাক করতে পারবা এটা দিয়ে, ঠিক আছে। দেন হচ্ছে যে তোমাদের ধরো এই কোর্সটা, কোর্স ফি হচ্ছে 5,500 টাকা মাস্ট ফি। এটা তুমি চাইলে 2 ভাগে দিতে পারো, 5,500 টাকা। এখানের মধ্যে অলরেডি ক্লাস করতেছে আমাদের প্রায় ধরো 3জন এডমিন বাদে আর সব 11জন ক্লাস করতেছে। এই যে দেখো এখানের মধ্যে 11জন স্টুডেন্ট আমাদের এখানের মধ্যে অলরেডি ক্লাসে জয়েন হয়েছে, 11জন ক্লাস করতেছে, ঠিক আছে। এখন মূল টপিকে যাই, কমিউনিটি ব্যাক। যে অ্যাকাউন্ট আমরা ব্যাক করবো সেই অ্যাকাউন্টের আগে ক্লায়েন্ট থেকে সবকিছু নিয়ে নিই। ওয়েট, অ্যাকাউন্টের অবস্থা হচ্ছে পার্মানেন্ট চলে গেছে, অ্যাকাউন্ট এই অবস্থায় আছে, লগ ইন হচ্ছে না। এই যে অ্যাকাউন্টটা গেছে 21শে সেপ্টেম্বর 2025, এখন নভেম্বর, নভেম্বর এখন নভেম্বর, ঠিক আছে। দেন আমরা এখন চলে যাব, ওই যে ভিক্টিমের নামে একটা ব্লো আইডি নামাইছি আমরা, অর্থাৎ ক্লায়েন্টের নামে ক্লায়েন্টেই নামাই দিছি অবশ্যই। এটা আমরা জাস্ট চেক করবো, চেক করে ব্যাক করে দেবো। এটা পেড ওয়ার্ক। এইটা ব্যাক করতে আমি কত চার্জ করছি দেখাই তোমাদের, দাঁড়াও। এই যে এটা হচ্ছে সেকেন্ড নাম্বারটা, ঠিক আছে, সেকেন্ড নাম্বার এটার কথা বলছিল। তো ইনস্টাট আছে কিনা জিজ্ঞেস করছে, আমি বলছি যে লাস্ট 20K। কারণ এটা ওনার সাথে আমি দরদাম করলাম না, একটা ফিক্সড রেট বলে দিয়েছি, যেহেতু ফ্রেশ সাবমিট করেনি উনি প্রথমে, এই জন্য আমি বেশ করে সাবমিট দিচ্ছি, ঠিক আছে। দেন এখানে চলে আসলাম, চলে আসার পর দেন হচ্ছে যে এখান থেকে আমরা এবার সাবমিট করবো ইনশাল্লাহ। দেখো এক সাবমিটে যে ব্যাক হবে এটা গ্যারান্টি আমি দেবো না, এক সাবমিটে জীবনে ব্যাক হবে না, বেশ কয়েকবার সাবমিট করা লাগবে, সাবমিটের উপর থাকা লাগবে। কিন্তু তোমাদের আমি প্রসেসটা বোঝাই দিচ্ছি, এই যে ধরো কেস ফরওয়ার্ড করবে এমন তেমন কিছু না, আমি জাস্ট তোমাদের প্রসেসটা বোঝাই দিচ্ছি, ঠিক আছে। দেখো অলরেডি এটা কিন্তু আমি ওই যে তোমার খুলছিলাম, যে খুলছিলাম এখনো পর্যন্ত, ধরো ওটা এখনো পর্যন্ত কেসটা রানিং আছে। কেসটা খোলা হয়েছিল 20শে নভেম্বর, আজকে হচ্ছে তোমার 29শে নভেম্বর, প্রায় 10 দিন। রিভিউ দেন, এই জন্য নতুন কেস খুলতেছে আবার। এখানে আমাদের কি লিখছে, দেখো মাই পার্সোনাল ব্লো অ্যাকাউন্ট, ব্লো ভেরিফাইড অ্যাকাউন্ট ডিসেবল বাই মিস্টেক। এখানের মধ্যে আমি ইমেলকে সরাই দেবো, দেন আমি ইমেল লাগাই দেবো, ইমেলটা লাগাই দেবো। অনেক সময় কেসটা ধরো ইমেলে ফরওয়ার্ড করে দেয়, তো এই জন্য এভারেজ 2 মিনিট লাগবে বলতেছে জয়েন হইতে, চ্যাটে জয়েন হইতে, ঠিক আছে। আমি ইয়া করি,
জয়েন হয়েছে অলরেডি। affected accounts in more details এখানে মধ্যে এটা বলছে দিতে অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রথমত হচ্ছে যে দেন হচ্ছে অ্যাসেসটা দেবো। মধ্যে জিজ্ঞেস করতেছে যে কনফার্ম করো এটা কি তোমার অ্যাকাউন্ট নাকি তোমার কোনো ফ্রেন্ডের অ্যাকাউন্ট। এখানে কনফার্ম করছে মাই ওন অ্যাকাউন্ট, সেকেন্ড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নেম তাসরিমান, ঠিক আছে, এটা কনফার্ম করে দিলাম। দেন ওরা আমার কাছে সব কিছু ইনফো চাইছে, আমি ইনফো দিয়ে দিলাম। একটু ওয়েট করি কি বলে না বলে দেখি আমরা। ওয়েট, থ্যাংক ইউ বলছি। মাঝখানে দেখো তেমন কিছু দিনে যা যা দিছি কিন্তু তোমাদের সামনে দিচ্ছি, ঠিক আছে, আদার্স কোনো কিছু কেন মধ্যে ইউজ করি নাই। তো এই থ্যাংক ইউ বলছি, দেখি কি বলে। শালার এটা মানা করছিলাম আমি না করতে, চাইটা মানা করতে। something. So, based on the specific of your is concern, we will need to connect you to our business support channel for appreciation. Please hold on check while we facilitate transfer আচ্ছা অন্য জায়গায় ট্রান্সফার করতেছে, অন্য অ্যাকাউন্টে, ওয়েট, অর্থাৎ ওদের অন্য টিমের কাছে ট্রান্সফার করতেছে, ওয়েট করো। ওরা বলতে আছে প্লিজ নোট দ্যাট আই উইল বি ট্রান্সফারিং দিস কেস টু আওয়ার টিম ডিউরিং দিস প্রসেস। আই উইল প্লেস ইউ অন হোল্ড ফর approximately 3 to 5 minutes. Once the case is successfully transfer member of the okay. প্রবলেম ডিসেবল, এরা বলতেছে এরা এক্স টিমের কাছে ইয়া পাঠাইতেছে, কেসটা পাঠাইতেছে। আর মেসেজ দিছে থ্যাংক ইউ ফর ওয়েটিং, উই আর স্টিল ইন দ্য প্রসেস of transferring your case and it may take 5 মিনিট মতো লাগবে বলতেছে, বাট is my personal account. আচ্ছা জয়েন করছে সে বলতেছে বিষয় আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউর পার্সোনাল ব্লু ভেরিফাইড অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল বাই মিস্টেক এন্ড ইউ নিড টু হ্যাভ yes sir please help me, it's my business account. থ্যাংকস। এখন এটা কথা হচ্ছে কেস ক্লোজ করে দিলে আমি তোমাদের এখানে আপলোড করার রিজনটা থাকবে যে তোমরা মূলত হাবিজাবি এডিশনাল খোঁজো না, হাবিজাবি কোনো এডিশনাল দরকার নেই, কিন্তু এডিশনাল কোনো খেলা নাই, ঠিক আছে। আমি যেহেতু একটা পেজে নিচ্ছি আমি তো হাবিজাবি ভিডিও মেক করবো না, এটা যে দেখা যাচ্ছে হাবিজাবি তো কোনো ভিডিও মেক করবো না, তাই না। ইউআরএল দিতে বলতেছে, আমি অ্যাকাউন্টে ইউআরএল দিয়ে দেবো। আর তোমরা ইউআইডি দিতে পারলে ভালো হবে, যদি ইউআইডি থাকে তোমার ইউআইডি দিলে ধরো বেসিক্যালি ভাবে এটা ভালো রেসপন্স করে। এটা ব্যাক করবো, এটা ব্যাক হতে সময় লাগবে, ব্যাক করবো 100%, ঠিক আছে, ব্যাক 100% করবো, সমস্যা এটা নেই। আর তোমরা কেউ যদি আমাদের পেজ বক্সে জয়েন হতে চাও বা ফ্রি বক্সে জয়েন হতে চাও তাহলে জানাতে পারো ইনশাআল্লাহ। আমাদের যে ফ্রি বক্স, আরে বলো, সারাদিন আছে পোস্ট মারে, একটু আগে ভিডিও দেখলাম, আমান খানের ভিডিও দেখলাম, ভরে দিছে, যাই হোক। লিঙ্ক দিলাম, দেখি কি করে না করে আমরা। ওকে স্যার, এটা যদি নেগেটিভিটি আমি শেয়ার করার রিজন হচ্ছে যে তোমরা প্রপারলি ভাবে বুঝতে পারবা এখানে এডুকেশনাল কোনো বিষয় না, এখানে বিষয় হচ্ছে তোমার এজেন্ট ভালো পড়বে।
তোমার এজেন্ট ভালো বললে তোমার কেসটা নিয়ে নেবে, ঠিক আছে? আর অনেকে দেখবা অনেকের অ্যাকাউন্ট কমিউনিটি ডিসেবল পুরো রিসে ব্যাক করতে পারতেছে না, কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, ঠিক আছে? আমি ইনশাল্লাহ ব্যাক করে দেবো, পেজে পড়বে ভাই। তোমাদের ধরো 50% পেড করতে হবে, সময় দিতে হবে। ধরো তোমাদের যদি ইনস্টাগ্রাম আইডি অ্যাড থাকে তাহলে ফার্স্ট ব্যাক পাবো, যদি ইনস্টাগ্রাম আইডি না থাকে তাহলে একটু সময় লাগবে। বাট হাফ পেমেন্ট করে রাখা লাগবে, হাফ পেমেন্ট বা ফুল পেমেন্ট করে রাখা লাগবে। অ্যাকাউন্ট ব্যাক না আসা পর্যন্ত ধৈর্য ধরা লাগবে, রিফান্ডের কোনো সিস্টেম নেই। বা কাজ দেবা, কাজ না হওয়া পর্যন্ত একটু ওয়েট করবে। এখন বলতে পারবা ভাইয়া 1 সপ্তাহের মধ্যে করে দেন, 1 দিনের মধ্যে করে দেন, 1 ঘন্টার মধ্যে করে দেন। এটা পসিবল না, কারণ ভাই তোমার কাজ না, শুধু আমার কাছে অনেকের কাজ আছে, ঠিক আছে? দেন ওরা বলতেছে যে ডিসকাস দ্য কল, আমি বলবো নো, প্লিজ কন্টিনিউ চ্যাট, কন্টিনিউ। শোনো, six, আচ্ছা আমি এখানে বললাম আই এম সিক্সার, একটু ভেঙে বলে আই হ্যাভ ফিভার, আমার অসুস্থ, আমি অসুস্থ, তুমি একটু ভেঙে বলবা। দেন also I am now, am now medical to check up my health. এই যে health. আচ্ছা ওরা যা লিখতেছে এটা দেখি, দেখার পর দেন তোমাদের সাথে আমি তারপরে বিয়ে করবো। সরি স্যার, ডোন্ট মাইন্ড। I know call is better to check, but my health is not okay. Thanks. So, এই যেহেতু ওরা বুঝতে দিতে হবে আমার, ওরা বুঝতে পারবে না, একটা কাজ করি, তোমার একটা নাহিটা নিলে মানে খাইতে পারি বাজি। মেয়েদের হাত নাকি ছেলেদের হাত ভালো, মানে ছেলেদের হাত দিতে হবে, মেয়েদের হাত দিতে হবে না। আহ, এটা দিতে পারি, ঠিক আছে? And ওটা একটা বুঝ দিতে পারি। এর মধ্যে বলতেছে যে কিভাবে আইডিটা রিজনেবল হয়েছে সেটা এক্সপ্লেন করো, ঠিক আছে? দেন আমি এক্সপ্লেন করবো দেখো কিভাবে। যে my account got suspended suddenly when I tried to fix it. Facebook asked me to submit a face video. I submit the face video and my account became active again. Later, the same things happened one more time. It got suspended and they again asked for a face video. I submit the video, but this time my account became disable afterward. কত কথা হচ্ছে বুঝে দিচ্ছি, মানে আমার যে অ্যাকাউন্টটা ফেসবুকে চাইছি, ফেসবুকে দিয়েছিলাম, এবার ব্যাক নিচ্ছে, বাট দ্বিতীয়বারে ব্যাক আসেনি শেষবারে। অ্যান্ড কন্ডিশন স্যার, এখানের মধ্যে বলতেছে যে আপনার অ্যাকাউন্ট কি কোনো সময় হ্যাক হয়েছিল? আমি বলবো হ্যাঁ একবার হয়েছিল, তবে আমি ব্যাক আনছিলাম। Yes, my account was hacked once, but I recovered it and got it back. I think someone hacker fake impression report and take down my Facebook. অর্থাৎ আমি বলছি হতে পারে, আমি মনে করি আই থিঙ্ক সামওয়ান হ্যাকার, কোন একজন হ্যাকার ফেক ইমপ্রেশন রিপোর্ট দিয়েছে এন্ড টেক ডাউন মাই অ্যাকাউন্ট, এবং আমার ফেসবুক অ্যাকাউন্টটা টেক ডাউন করছে, ফেক টেক ডাউন করছে, ঠিক আছে? সরাসরি হ্যাক
বলা যাবে না, সরাসরি হ্যাক বললে ওরা হ্যাক লিঙ্ক ধরায় দেবে তোমাকে। সো এটা বি কেয়ারফুল। ওকে স্যার, ওরা প্রায় 30 মিনিটের জন্য আমার চ্যাটটা অফ করবে, চ্যাটটা অফ করে ওরা চেক করে দেখবে যে এটা একটু ইনভেস্টিগেশন করবে, ঠিক আছে? Investigation this issue and check the details. I will first the check and I will get back to you within 13 minutes. Will that alright? Okay, sir. তো 7:11 আমি 7:41 নাগাদ ওদের চেক চেক করবো। তাই ভিডিওটা এখানে অফ করতেছি, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ এখানে ভিডিওটা অফ করি, আমি ভিডিওটা অ্যাড করে দেবো, সমস্যা নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবা, খোদা হাফেজ। এখানের মধ্যে আপাতত পার্ট 1 হিসেবে এটা ইনক্লুড করে রাখি, ঠিক আছে? পার্ট 2 আমি একটু পর ধরো আপলোড করে দেবো। আপাতত তোমরা এতটুকু বুঝছো কিনা দেখো, এতটুকু বুঝলে কেসটা ফরওয়ার্ড হোক না হোক সেটা আমি বাকি পার্টে দেখে দেবো। আল্লাহ হাফেজ।